একসাথে থাকা সঙ্গী যখন আলাদা হয়ে যায় তখন আসলে বেঁচে থাকা হয়, ভালো থাকা হয় না। কিছু কিছু মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রে এমন হয়ে থাকে। জীবন তাদেরকে এমন পরিস্থিতির মাঝ দিয়ে নিয়ে যায় যা তারা স্বপ্নেও কল্পনা করেনি। তারপরও তাদেরকে বেঁচে থাকতে হচ্ছে। এই যে ২ টা বোম্বাই মরিচের গাছ একটা টবের মধ্যে বেড়ে উঠেছে। দেখতে কত সুন্দর লাগতেছে। কিন্তু গাছপালা নাকি একসঙ্গে এভাবে একটা জায়গায় থাকলে বেড়ে উঠতে পারে না। ঠিক আমাদের উল্টোটা। তাই তাদেরকে আলাদা করতে হবে আজ। কিন্তু আমরা মানুষ দেখেন কি অদ্ভুত। আমাদের তো একসঙ্গে থাকতেই ভালো লাগে। আমাদের সঙ্গীকে পাশে রাখতেই ভালো লাগে। কিন্তু গাছপালারা দেখেন এদের একসঙ্গে এত সুন্দরভাবে বেড়ে উঠতেছিল, আজকে আমি তাদেরকে আলাদা করব। কারণ এই একটা ছোট টবে যদি এতগুলো গাছ থাকে তারা ভালোভাবে বেড়ে উঠবে না। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখেন আমাদের সঙ্গে যদি কোথাও আমাদেরকে ছেড়ে চলে যায়, আমাদের আর ভালোভাবে থাকা হয় না। ঠিক উল্টোটা, তাই না বলেন? তো এই গাছটিকে আলাদা করার জন্য এই টবটা নিয়ে আসছি। আর এখান থেকে কিছু সবজির খোসা, ডিমের খোসা এগুলো রেখে দিয়েছিলাম সারের জন্য। টবের মাটিগুলো আলাদা করে নিচ্ছিলাম আরেকটা বোলের মধ্যে, বেলকনিতে ঠিকভাবে রীতিমতো বসে টসে কাজ করতেছিলাম। অনেকদিন থেকেই ভাবতেছিলাম এটা ঠিক করব। আর এই কাজগুলো কেন যেন ফেলে রাখা হয়, করাই হয় না। আজকে সব মন খারাপ অন্যদিকে সরিয়ে রেখে ভাবলাম যে এই গাছ দুটার যত্ন নিতে হবে, নইলে ভালোভাবে বেড়ে উঠবে না। এদেরকে তো আলাদা করলে এরা ভালো থাকবে। এরা তো আর মানুষ না যে এদেরকে আলাদা করলে এরা খারাপ থাকবে, ঠিক আমার মতো। এইখানে এই যে ময়লার খোসাগুলো সব এখানে রেখে দিলাম। তারপরে আস্তে আস্তে করে এই টবটাতে মাটি দিলাম। এই যে গাছ দুটোকে আলাদা করে নিচ্ছি। এখানে পাশে আরেকটা গাছ ছিল, এরা তো ২ জন বেশ ভালো থাকবে, তাই না? কিন্তু ওই যে উপরে যে গাছটা একা হয়ে গেল, সে কি একা একা ভালো থাকবে? জানি না সে ভালো থাকবে কি না। একা একা আসলে মানুষ ভালো থাকে না। কিন্তু গাছ, জানি না গাছের ক্ষেত্রে কি হয়। আপনারা বলেন তো, একটা গাছ কি একা একা ভালো থাকতে পারে? এই গাছের তো একটা সঙ্গী হয়ে গেল, কিন্তু উপরের গাছটি একদম একা হয়ে গেল। তো গাছটা এখানে বসানোর পরে ওই যে মাটিগুলো আলগা করা ছিল, ওগুলো আবার হচ্ছে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছিলাম। আর আমার কত কী যে মনে হচ্ছিল সেটা আমি জানি। তো এই গাছের গোড়ায় যেহেতু একটু ফাঁকা হইলো, ভাবলাম এখানেও একটু সার হওয়া দরকার। আর এই যে পাতাগুলো নিচ থেকে এগুলো একটু কেটে দিচ্ছিলাম, কারণ এগুলো টবের ঠিক ভিতরের দিকে, তো এগুলো একটু সরিয়ে দিলে ভালো হতো। আর পাশের এই ছোট্ট বালতিতে এখানেও ২ টা মরিচের গাছ আছে, ওগুলো আজকে তুলে ফেলবো। কারণ ওগুলো অনেক দিন থেকে আছে, ওখানে কোনো ফল টল কিছুই ধরে না। ফল বলতে মরিচ ধরে না। তো এই গাছের গোড়াতেও ঠিক সবজির খোসাগুলো এভাবে আমি দিয়ে দিচ্ছি। তারপরে এর উপরে একটু মাটি দিয়ে দিব। গাছের প্রতি ভালো লাগা আমার আগে থেকেই ছিল, এখনও আছে। আর যখনই যা পাই তাই লাগানোর চেষ্টা করি। বোতল টোতল কেটে একটু মাটি ম্যানেজ করে সেখানে লাগানোর চেষ্টা করি। এই যে বোম্বাই মরিচের গাছটা এত সুন্দর হয়েছে দেখতে, একদম চোখ জুড়িয়ে যায়, মাশাআল্লাহ। আর এই গাছ দুটো আমি আজকে তুলে ফেলবো। তো এই যে তুলে এখানে হচ্ছে আমি এখানে পুঁই শাকের ডাঁটা দিয়ে দিচ্ছি, পাশে আরেকটাতেও দিয়ে দিয়েছি। আমার কাজ প্রায় শেষ। অনেক দিন ধরে ফেলে রাখা কাজ আজকে করলাম। আর এই গাছগুলো করতে এত আলসেমি লাগে জানি না। তো এই ছিল আজকের আমার কাজগুলো। আর কে কে আমার মতো গাছ এরকম ভালোবাসেন জানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।